নিজেও স্বীকার করলেন যে উনি অনেক জায়গায় দেখেছেন যে এই করাপশনটা হচ্ছে। তখন আমরা এটা আমাদের দাবিগুলো ওনাদেরকে জানালাম যে আমাদের এই দাবি আছে। হ্যালো বন্ধুরা, সম্প্রতি পিএসসি ফুড এসআই যে পরীক্ষাটা হলো সে পরীক্ষার কোশ্চেন লিক হওয়া নিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। অনেক ক্যান্ডিডেট আছে যারা সিরিয়াসভাবে পুরো বছর পড়াশোনা করেছে, আর শেষে এসে যদি দেখে কোশ্চেন লিক হয়েছে, এটা খুবই খারাপ লাগারই কথা। গতকাল পিএসসি অফিসের সামনে স্টুডেন্টরা আন্দোলন করেছে এবং তারা তাদের দাবি জানিয়েছে। আর এই ব্যাপারটা ফেসবুক ইউটিউবে এত ছড়িয়েছে, পিএসসির চেয়ারম্যান স্বীকার করেছে যে একটা দুর্নীতি এই পরীক্ষায় হয়েছে। এই ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে স্টুডেন্টরা কী দাবি জানিয়েছে এবং কি উত্তর তারা পিএসসির চেয়ারম্যানের তরফ থেকে পেয়েছে। জানালাম যে আমাদের এই দাবি আছে। উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন, কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি। আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার পিএকে ডাকলেন, সেই পিএর নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্সগুলো উনি নিলেন। আর বললেন যারা যারা দেখেছে কোন কোন ইনস্টিটিউশনে করাপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে, আমাদের যে কোনো একদিন এসে এর মধ্যে জমা দিয়ে যেতে উনি বললেন। আর একটা আমরা এভিডেন্স দিয়ে গিয়েছিলাম একটা ছেলের ফটো, যিনি দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন। ওটা উনি আমরা যে দাবি জানিয়েছিলাম ওই কাগজটার সাথে অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন। উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরটা অবশ্যই উনি ইনভেস্টিগেট করে দেখবেন। তখন আমরা বললাম যে এটা করতে আপনার কত সময় লাগবে, আমরা কিভাবে এটা জানতে পারবো। উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো, কিন্তু আমরা ওনাকে টাইম জিজ্ঞাসা করায় আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি ওনার কাছ থেকে। তখন আমরা ওনাকে বললাম যে আমরা আপনাকে এই ইনভেস্টিগেশন করার জন্য 1 মাস টাইম দিলাম। নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে এত বড় একটা করাপশন, নিশ্চয়ই আপনারা 1 মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন। আমরা 1 মাস পর আবার আসবো আপনার কাছে উত্তর নিতে। তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন। উনি আমাদের কপিটা রিসিভ করে উনি সেটাতে সম্মতি জানিয়েছেন। পরীক্ষা বাতিলটা অবশ্যই কমিশনে বলবেন, এই পরীক্ষা বাতিল হয়ে রি-এক্সাম নেওয়ার কথা। তোমরা যারা ফুড এসআই এক্সামটি দিয়েছো, তোমরা পিএসসিকে মেল করো, তোমাদের দাবি জানাও যে এক্সামটা আবার পুনরায় হওয়া উচিত। তোমাদের মেল যদি তাদের কাছে বেশি পরিমাণে পৌঁছায়, পিএসসি হয়তো বুঝবে রি-এক্সাম হওয়াটা দরকার। তাই আবার রি-এক্সামের মাধ্যমে 500টার কাছাকাছি ভ্যাকান্সি ছিল, ততগুলো ভ্যাকান্সি যাতে সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ হয়, সেই দাবি আমাদের পিএসসিকে করতে হবে।